রাজধানীর বাজার থেকে আজকের নতুন পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিবে এবং বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি এবং চাহিদা কম থাকায় বাজার কমছে। প্রিয় দর্শক, আরও কমার বার্তা দিচ্ছেন ব্যবসায়ীকে। সব মিলিয়ে আরও কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কৃষক না ব্যাপারী? কৃষক ব্যাপারীও কি আছেন? আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কি নিয়ে আসছেন? জি। কি অবস্থা আপনাদের? কেমন স্বস্তি মিলছে ব্যবসা করে? অবস্থা তো এখানে খারাপ, বাজার আমদানি বেশির কারণে দাম কম। দেশের বাজার 3,000 টাকা, এখানে বাজার বিয়ে হলো 2,600 টাকা মতো। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আড়তদারেরা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যেন আপনার জন্য দাম পান, জি জি। কিন্তু কখনো বাজার কি আপনাদের কথার উপরে বাড়ায় বিক্রি করে? এর চেয়ে যদি দাম কমে তাহলে আমরা মার্ডার হয়ে যাবো গা, মরে যাবো গা। এলচিটা বন্ধ রাখলে আমাদের জন্য ভালো হয়। এলসি বন্ধ রাখলে আপনাদের জন্য ভালো একটু হয়। ভালো হয়, নাহলে দাম কমে গেলে আমাকে তো সারের যে দাম, এই দাম হিসেবে আমাদের হবে না, লস হয়ে যাবে। কিন্তু আমরা যদি জানি যে আড়তদার আড়তদার তো আমরা দেখেছি যে আড়তদারের কিছু কিছু আড়তদারের বার্তা অনুযায়ী বুঝতে পারছি কৃষকের কখনো লস চায় না, না, চায় না। ঠিক তাই না? বাজার আনতে ফেল, তারা কি করবো? আচ্ছা 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 আচ্ছা, বাজার যদি আমদানি হয়, বাজার যদি কমে, তাদের তো কোনো হাত থাকে না, না মনে তাদের হয়। কিছু হাত নাই। না, তারা ইচ্ছা করে কমায় দেয়, না 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 না, নাকি ইচ্ছা করে সিন্ডিকেটকে দাম বাড়ায় দেয়? তাও না। তাও না? না। আপনি শিওর? আমি শিওর। তার মানে আড়তদারের ভিতরে কোনো ঝামেলা না নেই? না না, তা ঝামেলাটা কোথায় একটু জানান। ঝামেলাটা আমদানি বেশি হয়ে গেলে তারা দাম কমে যায়, আমদানি কম হলে দাম বেড়ে যায়, এই হলো বিষয়। মূল ঝামেলা আছে এখানে, এখানে। এখান থেকে বাজার নাড়াচাড়া করে। নাড়াচাড়া করে, ওঠানামা করে। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন আমদানি কেমন হয়েছে? আমদানি অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। এই মোটা পেঁয়াজ কত বিক্রি চলছে? এই 70-72। এটা কোথাকার? এটা শিবচর, মাদারীপুর। শিবচর মাদারীপুর। জি জি। এই এই আরেকটা, এই আরেকটা কমছে, এই যে কাটা চলছে, কাটা। এটা একই জায়গা শিবচর। এটা কত চলছে? এটা তো ছোট মানে। ওই 70 টাকা। 70 টাকা। আর এটা 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 ওইটা হলো পাবনার মাল। কত চলছে? ওইটা 70 টাকা ছিল। 70 টাকাটা বিক্রি চলছে না? জি। আচ্ছা আচ্ছা, এই যে কাটা চলছে। এটা চলছে হলো শিবচরের মাল। আচ্ছা, সব মিলিয়ে আপনি কত বিঘা জমি লাগাইছেন? এই 5 বিঘা। 5 বিঘা। ফলন কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মোটামুটি ভালো ভালো হয়েছে। হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি এর চেয়ে দাম কমে তাহলে আমাদের লস হইব। লস হবে? লস হইব। আবার যদি এলসি ঢুকাই দেয় তো আমরা মরে শেষ। তা আপনি সরকার আসলে আপনার দিকে তাকাইছে কিনা এবছর? সরকার কই টাকায়, মাঝে মাঝে এলসি নিয়ে হয়, আবার এলসিটা বন্ধ রাখলে আমাদের জন্য ভালো হয়। এভাবে দাম পেলে কৃষকটা কিছু বাঁচতে পারবো। আর যদি এলসি ঢুকে যায় তাহলে শেষ, আমরা শেষ হয়ে যাবো গা। এই আলুতে ধ্বংস করে দিল, কৃষক মরে শেষ। আলু 8 টাকা 10 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই পেঁয়াজ কি আসলে আপনার? জি জি। এত মান তো মাশাআল্লাহ, হ্যাঁ, খুব খুব ভালো। ভালো হয়েছে ইনশাল্লাহ। তারপরে কিছু কিছু পেঁয়াজ আনম্যাচুরড দেখতে পাচ্ছি, কেন উঠাইছেন? এখন তোমার না, কেন উঠাইছেন এই আনম্যাচুরড পেঁয়াজ? দেশের ক্ষতি করলেন এর না? চেয়ে আরো দাম কমে যাবো না হবে। আপনি দেশের ক্ষতি করলেন না? ক্ষতি হয় নাই তো, এটা এখন পেঁয়াজ খাওয়ার যোগ্য হয়েছে। বাবারে, এই যে ছোট ছোট পেঁয়াজগুলো আপনি ছোট তো উঠাইলেন। সব সমান না, 19-20 তো থাকবোই। না, তারপর এই যে আমরা কিছু কিছু পেঁয়াজ কিনছি, সেগুলো আরো বড় হবে। বড় হইবো, আর একটু সময় থাকলে একটু বড় হইতো। আমি আপনাকে যেমন এই যে একটা পেঁয়াজ, এই দেখেন, এই একটা পেঁয়াজ, এবং এটার হবে না, এটা হবে। থাকবে ওই, আরো 15 দিন থাকলে পেঁয়াজ ছোটই থাকবে। তা তো বুঝতে পারছি, কিন্তু কিছু অনেক কাঁচা থাকলে পেঁয়াজ, একটু বাতি হইতো, আর একটু থাকলে বাতি হইতো আর কি। হ্যাঁ, আনম্যাচুরড পেঁয়াজগুলো, না। এটা আমরা আপনাদের কাছে আশা করব না। না, ঠিক আছে। আমরা কৃষকের কাছে আশা করব না, না। এটা বাতি হয়ে গেছে, খারাপ না, মোটামুটি আর এক সপ্তাহ থাকলে একটু ভালো হইতো। আসেন আমরা একটু ভিতরে যাবো, আসেন। প্রিয় দর্শক, আজকের বাজারে যতটুকু পরিমাণ জানতে পারছি, কাটা চলছে, বেচাবিক্রি চলছে। আগামী দিনে কি কৃষক দাম পাবে, নাকি এভাবেই লস খেয়ে পিছনে সরে আসবে? আরে কিছু বার্তা জানাবো, কথা বলবো আবারও সেই কৃষকের সাথেই। এখন আপনাদের এই পেঁয়াজ নিয়ে কোনো অভিযোগ আছে সরকারের কাছে? সরকারের কাছে অভিজ্ঞতা এতটুকু যে ভারতের পেঁয়াজটা যেন না দেয়, তাহলে কৃষকটা কিছুটা বাঁচতে পারবে। কৃষক কিছুটা বাঁচতে পারবো। সারের পেছনে খুব দাম। আর যদি হচ্ছে এরপর আবার এলসি ঢুকে যায় তাহলে কৃষক মরে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কৃষক মানে তার মানে খুবই বিপাকে পড়বে। জি জি। সব মিলে আরো কিছু তথ্য জানতে চাইবো যে এই যে মুড়ি কাটার সাথে যে এলসি আসলো, দাম কি পরিমাণে দেখতে পাইলেন? এখন তো আমরা মনে করেন যে দেশের বাজার 2800, 3000, 2600 এরকম বিক্রি হইতেছে। এখন মোটামুটি চলতে পারবো। আর দেওয়ার পরে বেশি এলসি ঢুকে যায়, দাম কমলে আমাদের বিপদ। আচ্ছা, আজকে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ বাজার কত গিয়েছে? সর্বোচ্চ 72 টাকা।
সর্বনিম্ন এই 70-68। 70-68, মানে আজকের মুড়ি কাটা পেঁয়াজের জি বাজার। জি আজকের বাজার। আচ্ছা 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 আচ্ছা। এবং এবং কিছু জানতে চাই, এই যে কৃষক, এই যে মুড়ি কাটা, এই যে ফলাইছে, এগুলা কিন্তু এই যে এগুলা ছোট এই যে, বড় থাকবে। না কাকা, এটা আসলে আমরা আপনাদের কাছে আশা করব না কাকা। ওইটা তো আসলে আপনার দেখেন ছোট, ওটা আরো 15 দিন থাকলে ওরকমই থাকবে, কিন্তু ওইটা আর বড় হবে না, বড় হবে না? বাতি হয়ে গেছে। আচ্ছা, এই যে সাদা, এটা তার বড় হবে। ওইটা সাদা, ওইটা হয়তো আর এক সপ্তাহ থাকলে লাল হইতো। কিন্তু এই যে সাদা অনেক পেঁয়াজ আছে, এই যে এগুলো, এই যে আনমেসেড পেঁয়াজ, ওইগুলি ভয়ের কারণে উঠে এলাইতেছে, ভয়ে, ভয়ের কারণে। ভয়টা শুধু এলসি। আরো এলসি যদি আইসা বরাবর, এই জন্য ভয়তে উঠাইতেছে। আচ্ছা, আর কোনো কারণ নাই? না, আর কোনো কারণ নাই। না হলে কি জমিতে থাকতো? থাকতো, আর কদিন পরে উঠাইতো। এটা তো আপনাদের লস হচ্ছে, লস এখন আমরা তো ভয়তে বিক্রি করতে আসি, কি করবো? তাই না? আপনাদের লস হচ্ছে, কৃষকেরও যেমন দেশেরও ক্ষতি হচ্ছে। যেমন আজকে আমি আপনাকে হাতে নাতে একটু প্রমাণ দেখাই, আসেন। এই পেঁয়াজটা, আছে, আসেন একটু আসেন। এই যে এখানে কিন্তু পাল্লা আছে, এই যে পেঁয়াজ, এখানে কিন্তু আচ্ছা 20 পয়েন্ট, এটা কিন্তু কোনো গ্রাম উঠে নেয় না, 100 গ্রাম উঠে নেয়। আর এই পেঁয়াজটা দেখেন কত গ্রাম আছে, এটা কিন্তু আনম্যাচুড, এই যে 20 পয়েন্ট যাচ্ছে না। এখানে কিন্তু 10 পয়েন্ট আগেরও উঠানো আছে। আমরা যদি বলি, আচ্ছা আমরা যদি 10 পয়েন্ট কাটা দিই, আচ্ছা আমরা হচ্ছে সকল পেঁয়াজ পর্যবেক্ষণ করে দেখাচ্ছি আসলে আছে কৃষক আসলে কি ক্ষতিটা না, করছেন, আপনি কি আর যেটা বলছেন। কৃষক যে কি ক্ষতির মুখে পড়ছেন সেটা কৃষক নিজেও জানেন। এখানে কিন্তু 0-0 আছে, দেখেন এই পেঁয়াজটা কোনো ওজন হচ্ছে না, মানে এটা কোনো ওজন হচ্ছে না। আর আর এটা দেই, এই যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমরা যদি বলি, তারপরে আপনার যদি বলি, এটা কিন্তু আর বড় হবে না, এটা শুধু লাল হবে, এটা কিন্তু আর বড় হবে, এই যে এটা। হয়তো একটু হইতো, কিন্তু ওই যে আশঙ্কা ওইটাই যে এলসি যদি ঢুকে দামের কারণে উঠে- কিন্তু এটা তো, এই যে ধরেন না, এখন এক বস্তাতে 100 কেজি উঠাইছেন, জি, তখন এক বস্তাতে 140 কেজি কিংবা সব একটু মিলে বাড়তো, একটু বাড়তো। একটু বাড়তো, একটু বাড়তো। আপনার লাভ হইতো না? লাভ হইলো, আপনারা আবার দাম এলসি ঢুকে যেত। সরকার তো বলে না এলসি ঢুকবে না, তোমরা পরে উঠাও, তাড়াহুড়ো করো না, এমন তো কথা বলে না আমাদের। রসুন লাগাইছেন? রসুন, রসুন এখন তোমার ছোট হয় নাই। আচ্ছা মার্কেটে কি পরিমাণ দাম দেখতে পাচ্ছেন? রসুন তো আর কেউ নেয় না। হাই হাই, কি কোন, রসুন তো কই নেয় না, 30টা 40টা 35টা কেজি। কি কোন, হাই হাই, রসুন কেউ নেয় না, অখাদ্য আলুর মতো। কেন কেন? আমি 20 লাখ টাকার আলু রাখছি, 20 লাখ টাকা ধরেই মাই, 400টা 370টা দিছি রংপুরে কলেস্টর ভাড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, 370 টাকা কলেস্টর ভাড়া দিছি। এই যে আলুতে হ্যাঁ, 300, এই আড়তেই দিছি 370 টাকা কলেস্টর ভাড়া দিছি রংপুর আলু। এখানে আনছি 23,000 টাকা গাড়ি ভাড়া দা, 2 গাড়ি আলু আনছি, আমার গাড়ি ভাড়ার টাকা হইব না। আচ্ছা 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 আচ্ছা। আমি তো আজকে কি দাম আছে কি পড়বেন কাকা? আলু এখন বেচতেছে নতুন আলু 14 টাকা 13 টাকা 15 টাকা, আর পুরাতন? আর পুরাতন কেউ নেয় না, 8 টাকা 9 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, রসুন বেশি একটু বলেন। রসুন পাইকারি 40 30। আপনার কথাতে বাজার মিলে গেল। বাজারে এসে কি ঘুরেছেন? আমার ঘোরা তো আমরা দেখি, আমাদের বাড়ি শিবচর, আমরা হলো পেঁয়াজ রসুন এলাকার লোক আমরা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে 30 পারছি। টাকা 25 টাকা বেচে রসুনের কেজি। রসুনি কেজি রসুন নেয় না, কেউ নেয় না, নেয় না? কেউ নেয় না। মানে সর্বশেষ সরকারের কাছে আপনারা কি আবেদন রাখতে চান এই মনে মুহূর্তে? করি যে এলসির মালটা যদি একটু না আনে তাহলে কৃষক বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ রাজধানীর বাজার থেকে আজকের যে বাজার আপডেট ছিল আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকেন পরবর্তী আপডেটের জন্য। প্রিয় দর্শক।